শফিককে যে সবাই ওর বাচ্চা রাজাকার ওই আজাগার দেখে তো নারীদেরকে বেশ্যা বলছে। ওর নাক কেটে দেবো, ওর কান কেটে দেবো। জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতি ও বিএনপির বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। গতকাল রাতে ড. শফিকুর রহমানের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি অত্যন্ত আপত্তিকর ও নারীবিদ্বেষী পোস্ট প্রকাশ করা হয়। পোস্টটিতে দাবি করা হয়, ঘরের বাইরে কাজ করতে যাওয়া নারীরা নাকি পতিতা। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা ও ক্ষোভ। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি সম্পূর্ণভাবে একটি সুপরিকল্পিত সাইবার ষড়যন্ত্র। দলটির মতে পোস্টটি ড. শফিকুর রহমানের লেখা নয়, বরং তার অ্যাকাউন্ট হ্যাক করে উদ্দেশ্যমূলকভাবে এটি প্রকাশ করা হয়েছে। সবচেয়ে সন্দেহজনক বিষয় হল, পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই বিএনপি ও ছাত্রদল যেন আগেই প্রস্তুত ছিল। কোনো ধরনের সত্যতা যাচাই ছাড়াই তারা ড. শফিকুর রহমানকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে সারা দেশে কর্মসূচি ঘোষণা করে। এই দ্রুত প্রতিক্রিয়াকে জামায়াত একটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তারা ডিজিটাল ফরেন্সিক প্রমাণ উপস্থাপন করে দাবি করে একটি শক্তিশালী ফিশিং লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। জামায়াতের আইটি বিশেষজ্ঞ দল লাইভ ডেমোতে দেখায় কিভাবে একটি ভাইরাস ও ফিশিং লিঙ্ক ব্যবহার করে এই হ্যাকিং পরিচালিত হয়েছে। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ হল, এই ফিশিং লিঙ্ক নাকি এসেছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে। তাদের দাবি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ব্যক্তিগত সহকারী সারোয়ারের সরকারি ইমেল ব্যবহার করে ওই লিঙ্ক পাঠানো হয়েছিল। এছাড়া হ্যাকাররা যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে পোস্টটি দিয়েছিল সেটিও ট্রেস করে প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে। জামায়াতের ভাষায় এই সব তথ্যপ্রমাণ স্পষ্টভাবে নির্দেশ করে এটি একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় ষড়যন্ত্র যা বিএনপির রাজনৈতিক নির্দেশনায় পরিচালিত হয়েছে। তাদের অভিযোগ, বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমান ও তার ঘনিষ্ঠ মহল দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। উদ্দেশ্য ছিল ড. শফিকুর রহমানকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং নারী ভোটারদের দলটির বিপক্ষে নেওয়া। জামায়াত আরও দাবি করে ভাইরাল হওয়া স্ক্রিনশটটি এই ষড়যন্ত্রের একটি বড় প্রমাণ। পোস্ট দেওয়ার মাত্র ১ মিনিটের মধ্যেই স্ক্রিনশট নেওয়া হয় এবং পরে পোস্টটি মুছে ফেলা হয়, অর্থাৎ পোস্টটি কেবল প্রমাণ তৈরির জন্যই দেওয়া হয়েছিল। এই ১ মিনিটের ব্যবধানে স্ক্রিনশট ভাইরাল হওয়া এবং ছাত্রদলের কর্মসূচি ঘোষণা করা সবকিছুই একটি পূর্ব পরিকল্পিত স্ক্রিপ্টের অংশ বলে দাবি করা হয়েছে। জামায়াতের অভিযোগ, বিএনপি রাজনৈতিক মাঠে, আন্তর্জাতিক অঙ্গনে এবং জনসমর্থনে ক্রমশ পিছিয়ে পড়ছে। এই হতাশা থেকেই তারা সাইবার ষড়যন্ত্রের মতো নোংরা পথে নেমেছে। তারা আরও দাবি করে যে বিএনপি আজ নারীদের অধিকার নিয়ে কথা বলছে, তারাই অতীতে নারীদের ওপর নির্যাতন চালিয়েছে, এখন তারাই নিজেদের নারীদের রক্ষক হিসেবে তুলে ধরছে, যা জামায়াতের মতে সম্পূর্ণ ভণ্ডামি। তবে এই ঘটনার মাধ্যমে জামায়াতে ইসলামী নিজেদের কিছু দুর্বলতাও স্বীকার করেছে। দলটি মনে করে তাদের আইটি টিম দক্ষতার পরিচয় দিলেও মিডিয়া ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি ছিল। হ্যাকিংয়ের পরপরই দ্রুত সংবাদ সম্মেলন ডাকা উচিত ছিল, কিন্তু তারা শুধু টুইটারে একটি পোস্ট দিয়েই দায়িত্ব শেষ করেছে। সেই সময়ের মধ্যেই প্রতিপক্ষ জনমত নিজেদের পক্ষে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। জামায়াতের মতে রাষ্ট্রপতির দপ্তর থেকে ভাইরাস পাঠানোর অভিযোগ ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় ইস্যু হতে পারত, কিন্তু তারা এটি জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তারা আরও অভিযোগ করে মূলধারার গণমাধ্যম ভুয়া পোস্টের সময় ব্যাপক প্রচার চালালেও হ্যাকিংয়ের প্রমাণ প্রকাশের পর বিষয়টি প্রায় উপেক্ষা করেছে। এ কারণে জামায়াত মনে করে তাদের একটি শক্তিশালী এবং স্বাধীন মিডিয়া সেল গড়ে তোলা জরুরি, যা ভবিষ্যতে দ্রুত গুজব মোকাবিলা করতে পারবে। দলটির মতে সামনে রাজনৈতিকভাবে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ক্ষমতায় গেলে প্রোপাগান্ডা যুদ্ধ আরও তীব্র হবে। বিএনপি, আওয়ামী লীগ ও বিদেশি শক্তি প্রতিদিন নানা ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবে। তাই জামায়াতের এখনই প্রয়োজন একটি র্যাপিড অ্যাকশন মিডিয়া সেল, যারা কোনো গুজব ছড়ানোর ১০ মিনিটের মধ্যেই কার্যকর পাল্টা জবাব দিতে পারবে। সবশেষে জামায়াতে ইসলামীর দাবি, রাষ্ট্রপতির দপ্তরের সম্পৃক্ততার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
একই সঙ্গে দলটির মিডিয়া ও রাজনৈতিক কৌশলে বড় ধরনের সংস্কার আনা প্রয়োজন, নইলে ইতিহাস ভুল থেকে শিক্ষা না নেওয়াদের ক্ষমা করবে না।